ইন্তেকাল হয়ে গেল। 8 বছর বয়স যখন আমার নবীর, ওই সময় রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেল। কেউ আদর করার মানুষও নাই, কেউ দেখতে পারে না। আল্লাহর নবী কান্দে আর বলে, ওগো আল্লাহ, তুমি আমার যে দায়িত্ব দিয়ে পাঠাইছো, এই দায়িত্ব তো কেউ গ্রহণ করে না। আল্লাহ তাআলা তুমি একজন আপন মুসলমান মানুষ আমার বন্ধু বানায়া দাও। ওদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখছেন দায়িত্বের মধ্যে। রাহমাতুল লিল আলামিন যখন এই কথাগুলো বলল, খাদিজাতুল কুবরা বলতেছে, লম্বা কথা আমি সংকীর্ণ করে বলতেছি রে আব্বা, আমার নবী যখন বলেছেন, ওই সময় খাদিজা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ হইতে পারে না, আপনার মতো ভালোবাসার দুনিয়ায় কেউ হতে পারে না। আমি খাদিজা কথা দিলাম গো, 2 জন স্বামী থেকে বিধবা হওয়ার পর আপনি যদি আমাকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করেন, আমি আপনার বিবি হব, আর সর্বপ্রথম কালেমা গ্রহণ করে মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠাইলো। আল্লাহ তাআলা জানাইলো, আমার রাসূলকে জানাইয়া দাও, আমার নবী যেন খাদিজার পয়গামকে না ঘুরাইয়া দেয়। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যেন তার সর্বপ্রথম বিবাহর বিবি হিসাবে গ্রহণ করে নেয়। ইসলাম গ্রহণ করতে দেরি, সব সম্পদগুলো সব সাহাবীগণ আমগো নবীর হাতে তুলিয়া দিল। আজ থেকে আপনি আমার স্বামী, আমি ইসলামের জন্য আমার ধন সম্পদ সব কিছু আপনার হাতে তুলিয়া দিলাম, আপনি ইসলামের জন্য সব ব্যয় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিছুদিন পরে এইভাবে মুসলমান বাড়তে বাড়তে 40 হয়ে গেল, আরো বেড়ে গেল। শেষ পর্যায়ে আপনার হযরত বিলাল মুসলমান হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান, ও যুবকরা কি করতেছো, একটু লক্ষ্য দিয়া শোনো, একটু মনোযোগ দিয়া শুনিয়া যাও। বিলাল একটা হাবশী দেশের মানুষ ছিল, আফ্রিকার জঙ্গলের বান্দা। ওই বিলাল যখন আমার নবীর হাতে কালেমা পড়লো, 1 দিন না 2 দিন না, আমার নবীর সঙ্গে 30টা বছর খাদিম ছিল। সুবহানাল্লাহ। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে যায়, যুবক একটু দিলটা নরম করে দে। ও আম্মা জানেন, হযরত বিলাল কত বড় দামি সাহাবী, কত বড় আল্লাহওয়ালা। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে মেরাজে গিয়েছিল, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন সঙ্গে ছিল। ওই জায়গার মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে ঢুকেছেন, ওই জান্নাত থেকে দুনিয়ার যে আপনার বিলালের পায়ের খরমের আওয়াজ পাইছেন। সুবহানাল্লাহ। এই বিলাল আমার নবী যখন দিনের দাওয়াত দিতে গেত, ওই নবীর সাথে সাথে আমার বিলাল চলতো। বিলাল হাঁটতেছে, আবার সামনে কোন সময় সামনে নবীর সামনে যায়, কোন সময় নবীর পিছনে দাঁড়ায়া যায়, আবার কোন সময় নবীর ডান সাইডে, আবার কোন সময় বাম সাইডে দাঁড়ায়া যায়। আমগো নবী বলতেছেন, ও বিলাল, তুমি এমনটা করো কেন, কারণ কি? বলে, আমি ইসলাম গ্রহণ কইরা বড় মজা বুঝছি গো নবী। আমি টের পাইছি ইসলাম কবুল করার কত যন্ত্রণা, কত কষ্ট। আমি জানি আপনি রাস্তা দিয়ে চললে বেঈমানদের সহ্য হবে না, ওরা আপনাকে টার্গেট করে পাথর মারবে, আঘাত করবে। আমি বিলাল একা একা আপনার সাথে চলতেছি গো নবী। আমি খারাই ডান সাইডে, কোন সময় বাম সাইডে, কোন সময় আগে আর পিছনে দাঁড়াই, না জানি বেঈমানেরা কখন আপনাকে আঘাত করে গো নবী। এত বড় মহব্বত আমার নবীকে করতো।
হযরত বিলাল আমার নবীর জন্য দাম দিতে রাজি, মাল দিতে রাজি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে মাংস ছিল না, কাফের বেঈমানেরা শরীরের মধ্যে আংরা দিয়ে শুয়ায়া তারে জমিনের মধ্যে রাইখা দিয়েছিল। পিঠের থেকে সব মাংসগুলো খসিয়া গেছে। ও যুবকেরা, ইসলাম গ্রহণ করার কত যে মজা, কত শাস্তি গ্রহণ করলো, তারপরও কালেমা ছাড়লো না, দান ছাড়লো না। আজ আমাদের মা নাই, বাবা নাই, কবরে চলে গেল রে যুবক। আজ আমাদের এত বড় আমাদের কবরস্থানের উন্নতি গল্পের দরজায় এসে বসে গেলাম। আজ এখানে যত আলোচনা চলবে, ও যুবকের আম্মা জানেরা, খুব মনোযোগ দিয়ে শুনো। এখানে এই যে শুরু থেকে সন্ধ্যা থেকে যত নাতে রাসূল দুরূদ ইস্তেগফার কোরআন তেলাওয়াত চললো, আলেম ওলামারা বয়ান করতেছে, যতগুলো সওয়াব তারা পাবে আপনারাও পাবেন। কিন্তু এই কবরস্থানে যত বান্দা বান্দি ঘুমান্ত, আজকের এই আলোচনার সম পরিমাণ সওয়াব আল্লাহ তাদের কবরে কবরে পৌঁছায়া দেবে। সবার সওয়াব গুলো তার মা বাবা পাবে, দাদা দাদি আত্মীয় স্বজন কবরের মধ্যে চলে গেছে। ও আমার ভাই, ও আমার আম্মা জান, খুব মনোযোগ দিয়ে শুনো। আজ আমরা দুনিয়ার বুকে আল্লাহ পাক জিন্দা রাখছি, আমরা তো সুভালে রাখছি আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ, শুকরিয়া, হাজার শুকরিয়া। আমাদের যাদের মা নাই, বাবা নাই, ওই কবরের মেহমান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, তার আমলওয়ালা বান্দা যদি হতে পারো, ওই মা বাবার কবরগুলো আমার আল্লাহ জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলেছেন, তোমরা যদি দান করো, আল্লাহ তাআলার নবী বলেন, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, তোমার দানগুলো কবরের মধ্যে ঢুকবে, আর এই দানগুলো মানুষের মতো করে কথা বলবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা প্রশ্ন যখন ফেরেশতা বলবে, ওই ফেরেশতারা যখন কবরের মধ্যে ঢুকবে, ওই কবরের মধ্যে যাইতে দেরি আপনার এই হাতের দান সম্পদ গুলো যখন দান করবেন, এই দানগুলো কবরের মধ্যে ঢুকিয়া আপনার মাকে প্রশ্ন করতে দিবে না, বাবাকেও প্রশ্ন করতে দিবে না, এবং কি আপনিও যেদিন মরিয়া যাইবে, ওই কবরের মধ্যে আপনাকে যখন মার্কিন কাপড় দিয়া ঢাকিয়া কবরে রাখা হবে, আপনার কবরের মধ্যে আপনার জীবনে যত দান করছেন সব দানগুলো আল্লাহ তাআলা তারে কথা বলার শক্তি সাধ্য দিয়া দিবে। আপনাকে মার রব্বুকা বলা হবে না, বলবে, ও ফেরেশতা ভাই, এই বান্দাকে কেন তুমি মার রব্বুক বলো? এই বান্দাকে কেন নবীর পরিচয় দিতে বলো? এই বান্দাকে কেন তুমি দ্বীনের পরিচয় দিতে বলো? কি বলা লাগে? আমি দানকে বলো, আমি এই বান্দার পক্ষ থেকে জবাব দিয়া দিব। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আজ ওই মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন সব কবরে চলে গেল। ওই কবরের মধ্যে দুয়ার অপেক্ষায় আছে, লম্বা আলোচনার সময় নাই। আমার হুজুর, আমার কাকু সভাপতি সব আগে ইঙ্গিত দিয়া দিছে, অল্প আলোচনার মাধ্যম দিয়া আল্লাহ তাআলার কবরস্থান আমগো আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে জিন্দা রাখছে। কোন দিন যেন কবরে চলে যায়, ওই কবরস্থানের উন্নতির জন্য কিছু আলোচনা রাখতেছি, তার মাধ্যম দিয়ে একটু চান্দা করবো রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই দুনিয়ার বুকে থেকে যদি জান্নাতি না হইতে পারো, আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলে, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখবো, রক্ষা করবো। যুহজিহা এই শব্দের অর্থ হলো রক্ষা করে দেওয়া। কি অর্থ ভাই? রক্ষা করা, আনিন্নার জাহান্নামের আগুন থেকে। আর ওই বান্দা যদি ওয়াউদখিলাল জান্নাতা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া যায়, আর ওই বান্দাই হবে ফাঁকা দুহার, তাহলে নিশ্চয়ই সে চূড়ান্ত কামিয়াব হয়ে যাবে। আর আমরা এই জায়গার মধ্যে, ও যুবক, বাইরে ঘুরিও না, রাস্তায় থাকিও না, এই জায়গার মধ্যে আসো। আমরা চূড়ান্ত কামিয়াব হতে চাই, আমরা সকলেই মা বাবাকে জান্নাতি হইতে চাই কি চাই না? বলো কথা ঠিক কিনা? আমরা ওই মা বাবা
ঢুকে কার কার মা বাবা নাই হাত উঠাও দেখি, হাত উঠাও দেখি কার কার মা বাবা নাই, কার মা নাই বাবা নাই, কার দাদা দাদি নাই হাত উঠাও, কার নানা নানি নাই হাত উঠাও। সব ভাই বন্ধুদের বান্দা বান্দি আত্মীয় স্বজন সবাই কবরের মধ্যে চলে গেছে। ওই কবরের মধ্যে শান্তির জন্য জান্নাতের বাগানে যদি যেন পরিণত হয়, আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবক, ওই কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য একটা জাহান্নামের গর্ত। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই কবরস্থানে যত মায় মুরব্বী আত্মীয় স্বজন আমগো মা বাবা শয়ন করেছে, আল্লাহ তাআলা যেন এই কবরস্থানের সব কবরবাসীর কবরগুলোকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেয়, বলো আমিন। তার সাথে সাথে আজ আমরা একটু আখিরি মুনাজাতের জন্য কিছু দান করে করি। আমরা ওই আত্মীয় স্বজন কবরস্থ যারা হয়ে গেল তাদের জন্য আমরা দোয়া করব। এমন কোন মর্দে মুজাহিদ যুবক বাবা জানান বাজার আসো, এই কবরস্থানের জন্য মাত্র 10,000 টাকা দান করার জন্য আমি তোমার জন্য অনুরোধ করতেছি। এই দান করলে মাল ঘাটবে না, নেকের পাল্লা হবে বাড়ি। বেশি বেশি দান করিলে আল্লাহর জান্নাতে হবে ঘর বাড়ি। ও যুবক, ওয়াজ করার টাইম নাই, ডাইরেক্ট আমি আলোচনা থেকে ডাইরেক্ট আমি কালেকশনে ঢুকতে চাই। একজন যুবক কোন মর্দে মুজাহিদ আসো, হুজুর দোয়া কইরে আমার মা নাই বাবা নাই,